আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা প্রশ্নোত্তর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকে দিনে নাম্বার 1 প্রশ্নটা হলো, দেশীয় কোম্পানিগুলোর ফোনের প্রাইস কি বাড়বে? থ্যাংক ইউ ভেরি মাচ এই প্রশ্নটি করার জন্য। সত্যি কথা বলতে দেশীয় কোম্পানিগুলো ফোনের প্রাইস বাড়বে, এটা মেইন কারণ হলো দেশীয় কোম্পানিগুলো জাস্ট ফোন অ্যাসেম্বল করে থাকে। মেইনলি সবগুলো প্রোডাক্টই বাইরে থেকেই আসে, সে প্রসেসর বলেন, ক্যামেরা চিপ বলেন, বা মাদারবোর্ড বলেন, বা আপনার মূল যে প্রসেসর চিপ রয়েছে সেটা বলেন, সব কিছুই মেইনলি বাইরে থেকে আসে। ইভেন আপনি যদি ব্যাক প্যানেলটার কথা বলেন, সেটাও কিন্তু বাংলাদেশ ডিজাইন হলো বাইরে থেকেই তৈরি হয়ে আসে। সো পুরো বিষয়টার উপরে ডলারের একটা প্রেশার রয়েছে আর তেলের ধাক্কা তো রয়েছে। সো সব কিছু মিলিয়ে আসলে দেশীয় ফোনের দাম বেড়ে যাবে। দেন সেকেন্ড প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা আমি অনেকদিন ধরে ফেস করতেছি। সেটা হলো, কেন একটা ফোনের চার্জার অন্যান্য ফোনে চার্জ করা যায় না? এটা নিয়ে আপনারা অনেকেই প্রশ্নটা করে থাকেন। আপনাদেরকে একটা সিম্পল জিনিস বলি, সচরাচর এক ফোনের চার্জার আরেক ফোনে ইউজ করা যায় মেইনলি যদি আপনার দুটো ফোনের চার্জারই যদি ভোল্ট সেম হয়। তখন আপনি একটা ফোনে ইউজ করতেছেন 5 ভোল্টের চার্জার, এম্পিয়ার যাই হোক না কেন, আপনি যদি ওই চার্জারটা অন্য ফোনে ইউজ করতে চান, সেই ফোনে যদি অলরেডি সেই 5 ভোল্টের চার্জারের সাপোর্ট থাকে, সেই ক্ষেত্রে ইউজ করতে পারবেন। ঠিক আছে, এই জিনিস আপনারা মনে রাখবেন। সো মেইনলি যে কারণে এই প্রবলেমটা সবাই ফেস করে থাকে সেটা হলো ফাস্ট চার্জারের ক্ষেত্রে দেখা গেল 60 ওয়াটের চার্জার বা 65 ওয়াটের চার্জার বা 120 ওয়াটের চার্জার, সেগুলো দেখা যায় ভোল্ট অনেক বেশি থাকে। সো দেখা যায় যে আপনার অন্য আর একটা ফোন যেটা হয়তো বা অনেক ফাস্ট চার্জিং সাপোর্ট করে, বাট স্টিল দেখা গেল সে যে ফাস্ট চার্জিংটা সাপোর্ট করে সেটাতে হতে পারে যে ভোল্ট অত বেশি ছিল না, হয়তো বা এম্পিয়ার বেশি ছিল, ভোল্ট কম ছিল। সো ভোল্ট যদি সেম হয় তাহলে আপনার এক ফোনের চার্জার আরেক ফোনের সাপোর্ট করবে, এটা মনে রাখবেন। সেটা অনেক হাই স্পিড চার্জারের ক্ষেত্রে, নর্মাল চার্জারের ক্ষেত্রে। আদারওয়াইজ আপনি যেটা করবেন, যদি আপনার এরকম হয় যে আপনার ফোনটা 60 ওয়াট বা 120 ওয়াটের চার্জার আলা ফোন হয়ে থাকে, আপনার কাছে হঠাৎ এই মধ্যে যদি চার্জার না থাকে, দেন আপনি নর্মাল 18 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করবেন, এতে আপনি নর্মাল অ্যাজ ইউজুয়াল স্পিডে চার্জ হবে। আদারওয়াইজ যে জিনিসটা হবে, আপনি যদি একটা হেভি ওয়াটের চার্জার নর্মাল আপনার আরেকটা ফোন ইউজ করতেছেন, হতে পারে সেই ফোনে হেভি ওয়াট সাপোর্ট করে, কিন্তু দেখবেন যে আপনার চার্জ হতে অনেক সময় লাগবে, কারণ সেই ভোল্ট আর অ্যাম্পিয়ার মিসম্যাচ হতে থাকবে, চার্জের টাইমটা অনেক বেশি হয়ে যাবে। হয়তো আধা ঘন্টা লাগার কথা, সেই ফোন চার্জ হতে দেখা যাবে 3-4 ঘন্টাও লাগতে পারে। সো অলওয়েজ ট্রাই করবেন একটা হেভি ওয়াটের চার্জারের পাশাপাশি একটা নর্মাল 18 ওয়াটের চার্জার রাখার জন্য। বিপদে আপদে যদি আপনার চার্জারটা না খুঁজে পান, তখন সেই চার্জারটা অর্থাৎ এই 18 ওয়াটের চার্জারটা ইউজ করতে পারবেন। দেন থার্ড প্রশ্নটা মানে অনেকবারই করেছেন, আমি এর আগে অ্যান্সার দিচ্ছি, সেটা হলো আনঅফিশিয়াল ফোনের দাম বেড়ে যাচ্ছে কেন? এটা আমি অলরেডি অনেক আগেই বলেছি যে আনঅফিশিয়াল ফোনের দাম বেড়ে যাবে। মেইনলি এখন কেন বেড়ে যাচ্ছে এটা আমি বলি। রাইট নাও মার্কেটে অফিশিয়াল যে ফোনগুলো রয়েছে, আপনারা সবাই জানেন যে অনেক অ্যাবনর্মাল প্রাইসে লঞ্চ হয়েছে। আপনি যদি রিয়েলমি 9 প্রো প্লাসের কথা চিন্তা করেন, রিসেন্ট লঞ্চ হওয়া, এটা আনঅফিশিয়াল প্রাইস ছিল 27-28 হাজার টাকা, ইভেন 26 হাজার টাকা ছিল। ফোনটা অফিশিয়াল লঞ্চ হয়েছে প্রায় 40-42 হাজার টাকা। সো স্বাভাবিক দুইটা প্রাইসের মধ্যে যদি এত গ্যাপ থাকে, সো আনঅফিশিয়ালি যারা সেল করতেছে তারা সুযোগ নিচ্ছে। আসলে সুযোগ নিচ্ছে আমি এটাও বলবো না, মানুষ এখন অনেক আনঅফিশিয়াল ফোন কিনতেছে, সো আনঅফিশিয়াল ফোন সেল হচ্ছে বেশি। সো যখন সেল হয় তখন সেই ফোনগুলো তো আবার কিনে আনতে হয় বাইরে থেকে। সো তখন বিষয়টা কিন্তু ডলারের উপর অনেক নির্ভরশীল হয়ে যায়। সো গত 1 মাসে ডলারের রেট যেমন অনেক বেড়ে গিয়েছে, সো আনঅফিশিয়াল ফোনের দাম অনেক বেড়ে গিয়েছে। আমি আসলে সবসময় দোকানদারদের দোষ দিতে রাজি না, কারণ এই মুহূর্তে দেশের অবস্থা দুই দিক দিয়েই খারাপ। একটা হলো তেলের দাম বেশি, তার পাশাপাশি ডলারের দাম বেশি। সো সেই হিসাবে ফোনের দাম বাড়বে এটা অস্বাভাবিক কিছু না, সেটা অফিশিয়াল ফোন হোক আর আনঅফিশিয়াল ফোনই হোক। দ্যাটস আসলে কিছুটা বেড়ে গিয়েছে। আর সব থেকে বড় কথা, অফিশিয়াল যে ফোনগুলো রয়েছে স্পেশালি মিড রেঞ্জ বাজেটে খুব একটা ভালো ফোন নাই। দেখা যাচ্ছে ঘুরে ফিরে সেই আনঅফিশিয়াল ভালো ফোনগুলি মার্কেটে রয়েছে, যেগুলো কিনে লং টাইম ইউজ করা যায়। এই কারণে আরও বেশি আনঅফিশিয়াল ফোনের দাম বেড়ে যাচ্ছে। দেন আমাদের আজকের দিনের সর্বশেষ প্রশ্ন হলো, 50 হাজার টাকার মধ্যে সেরা ফোন কোনগুলো? মেইনলি এই রেঞ্জে মানে 50 হাজার টাকার রেঞ্জে অনেকগুলো ভালো ফোন নেই। আমার হিসাবে যতগুলো ফোন রয়েছে তার মধ্যে একটা ফোন হলো OnePlus 9RT, খুবই ভালো একটা ফোন। 39 হাজার টাকা থেকে 43-44 হাজার টাকার মধ্যে পাওয়া যায় প্রাইস, অর্থাৎ বিভিন্ন ভেরিয়েন্টে বিভিন্ন রকম প্রাইস, অর্থাৎ 6GB 128GB বলেন বা 12GB 256GB, এক এক রকম দামে পাওয়া যায়। দেন সেকেন্ড একটা ফোন আমার কাছে রিসেন্টলি খুবই ভালো লেগেছে, সেটা হলো Redmi K50 গেমিং এডিশন, বা এটা আরেকটা নাম বলতে পারেন Poco F4 GT। এই ফোনটা খুবই ভালো, গেমিং বলেন, ফটোগ্রাফি বলেন, ওভারঅল পারফরমেন্স ভালো। এই ফোনটাও কিন্তু যথেষ্ট ভালো। দেন থার্ড একটা ফোন আমার কাছে খুবই ভালো লেগেছে, সেখানে আমি দুইটা ফোনের কথা বলবো। একটা হলো Samsung Galaxy S21 Fan এডিশন, যেটা স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর দিয়ে এসেছে। সেই ফোনটা যেটা Exynos দিয়ে এসেছে সেটা না, এটা অবশ্যই মনে রাখবেন। দেন এটার পরিবর্তে আরেকটা ফোন রয়েছে, সেটা হলো সেকেন্ড হ্যান্ড iPhone 11 Pro।
11 Pro Max না 11 Pro আপনারা 256 জিবি স্টোরেজ দিয়ে মোটামুটি ভালো ব্যাটারি হেলথ দিয়েও কিন্তু আপনারা সেকেন্ড হ্যান্ড পেয়ে যাবেন। বাট ফোনটা অনেক বেশি সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় না। আর যেহেতু সেকেন্ড হ্যান্ড মার্কেটে কোনো গ্যারান্টি নেই, আমি একটা সময় দেখছি 48-50 হাজার টাকা সেল হয়, এখন হতে পারে কিছুটা বাড়তে পারে আবার কিছুটা কমেও যেতে পারে। বাট এই ফোনটা খুবই ভালো, যদি আপনারা ভালো কন্ডিশনে পান নিতে পারেন সেকেন্ড হ্যান্ড ফোন হিসাবে। আদারওয়াইজ যে 3টা ফোনের কথা বললাম ব্র্যান্ড নিউ, সেগুলো আপনারা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন, যেটা আপনার কাছে ভালো মনে হয় সেটা দেখে। সো আজকে তাহলে পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।